এবার ফাইনালি বলাই যেতে পারে দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে। কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষজন। ওদিকে প্রাকবর্ষা এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে না প্রবেশ করলেও গতকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আর আজও সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোথায় কোথায় বৃষ্টি, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। হালকা বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী 26শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই তালিকায় রয়েছে কলকাতাও। কোনো কোনো জেলাতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার, কোথাও আবার সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগেও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টিতে চলছে দুর্যোগ এবং আগামী আরও কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ বজায় থাকবে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র পশ্চিমবঙ্গের কোথাও আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। প্রাকবর্ষার আগমনের পর আরও কিছুটা কমতে চলেছে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জেরে সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে। আগামী 25 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে এবং সঙ্গে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। একটানা চলা এই বৃষ্টির জেরে এই সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা কমতে পারে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গের ওপরেই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ রয়েছে। আর এই শুধু মালদা, দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের বাদবাকি জায়গাতেও গভীর মেঘলা আবহাওয়া রয়েছে। এবারে বাংলাদেশের উত্তরে রংপুর এবং তার ওপরের দিকের বেশ কিছু অংশে গভীর মেঘলা আকাশ রয়েছে। ঢাকা, সিলেট, খুলনায় এই রংপুরের তুলনায় আবার কিছুটা কম মেঘ রয়েছে, এখানে সামান্য মেঘ রয়েছে এবং বাংলাদেশের এই বাদবাকি দক্ষিণের বরিশাল, কালাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটায় গভীর মেঘ। তো এই মুহূর্তে কিন্তু এমনই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকবে, আর পরবর্তীতে এই মেঘ একেবারে যে কাটবে এমনটা নয়। মোটামুটি আজকের পর আগামী আরও 72 ঘন্টা আংশিক থেকে গভীর মেঘলা আকাশ থাকবে, এমনই আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এখন তেমন বৃষ্টিপাত না চললেও আজ কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকাতা এবং এই আশপাশের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই যে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সব দিকেই বৃষ্টি চলবে, তবে খড়গপুর এবং এই ওপরের দিকের কিছুটা অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ। আর এবাদে উত্তরবঙ্গের যদি কথা বলি তো উত্তরবঙ্গের ওপরের দিকের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও এই চিটাগং, মহেশখালী এদিকটায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। এবং তারপর আজ সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, চিটাগং, কালাপাড়া, মহেশখালী এখানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকটায় সামান্য বৃষ্টি চলবে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামীকাল দুপুর নাগাদ সমগ্র পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আর বাংলাদেশের একাধিক জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি। আগামীকাল এই দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতায় প্রতি ঘন্টায় 2.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, আর ঢাকায় 1.5 মিলিমিটার পর্যন্ত চলবে। খুলনা, বরিশালে চলবে 1.5 থেকে 1.7 মিলিমিটার পর্যন্ত। আগামীকাল বিকালের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায়, তবে ময়মনসিংহ এবং সিলেটে হালকা থেকে মাঝারি আর হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং তারপর রবিবারও আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবং তারপর আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর বাংলাদেশ, উত্তর পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভাগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। মোটামুটি আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। তবে এই দক্ষিণবঙ্গের তুলনায় এবং দক্ষিণ বাংলাদেশের তুলনায় এই উত্তর বাংলাদেশের রংপুর এবং উত্তর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এদিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। আর এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি, তো বর্তমানে বৃষ্টি চললেও কিন্তু তাপমাত্রা যে খুব একটা কমেছে এমনটা নয়, তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশে থাকবে ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা, আর বাদবাকি ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আজকের পর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ঢাকায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, আর বাদবাকি সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তারপর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবার রাজশাহীতে দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তো মোটামুটি আজ থেকে আগামী সপ্তাহের শুরু এবং তারপর আগামী বুধবার পর্যন্ত দেখে নিলাম। কোথাওই যে এই বৃষ্টির জেরে তেমন তাপমাত্রা কমবে এমন কোনো কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাইনি। তবে আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে, যার জেরে কিছুটা হলেও তাপমাত্রা সহনশীল থাকবে দুই বাংলাতেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।